ভীমকারেশ্বর মন্দিরটি মহারাষ্ট্রের পুনের কাছে ডাকিনী নামক স্থানে অবস্থিত। শিবপুরাণ অনুযায়ী ভীমকারেশ্বরের জ্যোতির্লিঙ্গটির উল্লেখ আছে। পুরাণে বলা হয়েছে যে ভীম নামে এক রাক্ষস ছিল, যার পিতামাতা ছিলেন কুম্ভকর্ণ ও কর্কটী। ভীমের মা তাকে বলেছিলেন যে তার বাবা কুম্ভকর্ণ হলেন লঙ্কার রাজা রাবণের ছোট ভাই, যাকে শ্রীরামচন্দ্র অর্থাৎ ভগবান বিষ্ণুর অন্যতম অবতার হত্যা করেছিলেন। গল্পটি শোনার পর তিনি তৎক্ষণাৎ ভগবান বিষ্ণুর সাথে সকল দেবতাদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে আগ্রহী হয়ে ওঠেন। তিনি কঠোর তপস্যা শুরু করেন এবং প্রসন্ন ব্রহ্মা তাকে একজন অত্যন্ত শক্তিশালী পুরুষ হওয়ার বর দান করেন। এই নতুন শক্তি দিয়ে তিনি সকল দেবতাদের বন্দী করেন। দেবতারা তার নিয়ন্ত্রণে ছিল এবং সমগ্র স্বর্গ তার অধীনে ছিল। তিনি একজন মহান শিবভক্ত রাজা সুদক্ষিণের ওপরও জয়লাভ করেন। তিনি সকল ধরনের পূজাপাঠ বন্ধ করে দেন। এরকম অবস্থায় এই সব কিছুতে দেবতারা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ওঠেন এবং সকলেই সাহায্যের জন্য ভগবান শিবের কাছে যান। ভগবান শিব তাদের সাহায্য করতে রাজিও হন। ভগবান শিবের একনিষ্ঠ ভক্ত রাজা সুদক্ষিণ কারাগারে থাকাকালীনও তার উপাসনা বন্ধ করেননি। তাতে ভীম ক্রুদ্ধ হন এবং তিনি রাজাকে ভগবান শিবের পরিবর্তে তাকে পুজো করতে বাধ্য করেন। ভীমের কথা না মেনে তিনি তার তরবারি দিয়ে রাজার তৈরি শিবলিঙ্গ ভেঙে ফেলার চেষ্টা করেন। তিনি আঘাত করার আগেই ভগবান শিব সেখানে উপস্থিত হন এবং রাক্ষস ভীম ও ভগবান শিবের মধ্যে তীব্র যুদ্ধ হয় এবং ভগবান শিব তাকে আগুনে পুড়িয়ে ছাই করে দেন। সমস্ত দেবতা তখন শিবকে শিবলিঙ্গ রূপে এই স্থানে কুমার থাকতে অনুরোধ করেন। তার প্রার্থনা ভগবান শিব মেনে নিয়েছিলেন এবং তিনি এখনও এখানে ভীমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ হিসেবেই আছেন। এই মন্দিরটি ভগবান বিশ্বকর্মার তৈরি নিখুঁত দক্ষতা ও শ্রেষ্ঠত্ব প্রমাণ করে, কারণ মনে করা হয় যে উনি এই মন্দিরটি বানিয়েছিলেন। বিশ্বনাথ শব্দের অর্থ হলো মহাবিশ্বের শাসক। এই জ্যোতির্লিঙ্গের একটি সমৃদ্ধ 3000 বছরের পুরনো ইতিহাস রয়েছে এবং এটি পৃথিবীর প্রাচীনতম স্থানগুলোর মধ্যে একটি। এই জ্যোতির্লিঙ্গটি উত্তরপ্রদেশের বেনারস বা কাশীতে অবস্থিত। এই মন্দিরটি একমাত্র মন্দির যেখানে ব্রহ্মা, বিষ্ণু এবং মহাদেব একই সঙ্গে বসবাস করে। বিশ্বাস করা হয় যে এখানে যেই এসে উপাসনা করবে তার মুক্তিলাভ হবে। বিশ্বাস করা হয় যে ভগবান শিব নিজেই এই স্থানটিকে তৈরি করেছিলেন এবং এই শহরটি কখনো ধ্বংস হতে পারে না। এই মন্দিরটি এই শহরের প্রাণকেন্দ্র, জাঁকজমকপূর্ণ কাশী বিশ্বনাথ মন্দির এইখানেই অবস্থিত, যেখানে ভগবান শিব বিশ্বেশ্বর বা বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ হিসেবে রয়েছে। হিন্দু মনের গভীরে এবং নিবিড়ভাবে প্রথিত কাশী বিশ্বনাথ মন্দির আমাদের কালজয়ী সাংস্কৃতিক ঐতিহ্য এবং সর্বোচ্চ আধ্যাত্মিক মূল্যবোধের জীবন্ত মূর্ত প্রতীক। ত্র্যম্বকেশ্বর মন্দিরটি মহারাষ্ট্রের নাসিকে গোদাবরী নদীর তীরে অবস্থিত। গৌতম নামে একজন ঋষি ছিলেন, যিনি তার স্ত্রী অহল্যার সাথে এখানে থাকতেন। আপনাদের মনে আছে নিশ্চয়ই সেই ঋষি গৌতমের কথা, যার পৌত্র ছিলেন কৃপাচার্য। সেই গৌতম ঋষির কথাই এখানে বলা হয়েছে। গৌতম ঋষি ভগবান শিবকে সন্তুষ্ট করার পর তাকে এমন একটি ভাণ্ডার আশীর্বাদ করেছিলেন যা অসীম পরিমাণে খাদ্য ও শস্য তৈরি করতে পারে। এই আশীর্বাদের কারণে অনেক প্রতিদ্বন্দ্বী গৌতম ঋষির প্রতি ঈর্ষান্বিত হয়েছিলেন এবং যন্ত্রণায় একটি মৃত গরুকে সেই ভাণ্ডারের মধ্যে পাঠিয়ে দিয়েছিলেন, যেখানে তিনি প্রচুর পরিমাণে খাদ্য ও শস্য পেতেন। এতে কিন্তু গৌতম ঋষি খুবই রেগে যান এবং তিনি ভগবান শিবকে মৃত গরুর পাপ ধুয়ে ফেলার জন্য আবির্ভূত হওয়ার জন্য আহ্বান জানালেন। ভগবান শিব খুশি হয়ে তাকে গঙ্গা নদী অঞ্চলের মধ্যে পাঠিয়ে দিয়ে প্রবাহিত করার অনুমতি দেন, যাতে সমস্ত পাপ ধুয়ে যায়। ভগবান শিব এখানে অবস্থান করতে শুরু করেন এবং বিশ্বাস করা হয় যে এখানেই মানুষের সমস্ত ইচ্ছা পূরণ করা হয়। মধ্য ভারত হলো, দক্ষিণ ভারত হলো, মহারাষ্ট্র হলো। চলুন এবার ঘুরে আসি একটু আমাদের এই বঙ্গেরই কাছাকাছি প্রতিবেশী রাজ্য থেকে। বাবা বৈদ্যনাথ ধামের কথা তো আপনারা আশা করি সবাই জানেন। এখন যাব ঝাড়খণ্ডের দেওঘরে অবস্থিত এই বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গটি দর্শন করতে। লঙ্কার রাজা রাবণ ছিলেন মহাদেবের একনিষ্ঠ ভক্ত। তিনি প্রচুর সাধনা করে মহাদেবের দর্শন পেয়েছিলেন এবং মহাদেব তাঁর ভক্তিতে প্রসন্ন হয়ে তাকে দর্শনও দিয়েছিলেন। দর্শন পাওয়ার পর কিন্তু রাবণ মহাদেবকে বলেছিলেন যে তিনি যেন লঙ্কায় বসবাস করেন, কারণ তিনি যদি লঙ্কাতে থাকেন তাহলে লঙ্কাতে আক্রমণের ঝুঁকি অনেক কম থাকবে। তাই রাবণ চান মহাদেব যেন লিঙ্গরূপে সেখানে থাকে।
মহাদেব তাকে বললেন যে তিনি সেখানে থাকবেন বটে লিঙ্গরূপে, কিন্তু তাকে যেন কোনোভাবেই মাটিতে স্থাপন না করা হয়, এবং তা যদি করা হয় তাহলে যেন কোনোভাবেই তা খনন না করা হয়। রাবণ রাজি হলেন, এবং লিঙ্গরূপী মহাদেবকে নিয়ে তিনি যখন ফিরছিলেন তখন এক স্থানীয় মেষপালকের সাথে দেখা হলো। স্থানীয় মেষপালকটিকে তিনি লিঙ্গটি তার হাতে দিয়ে বললেন যে সেই লিঙ্গটিকে যেন কোনোভাবে মাটিতে না রাখা হয়। মেষপালকটি তাকে জানালো যে তিনি যদি সময়ের মধ্যে না ফেরেন তাহলে মেষপালকটি সেখানেই লিঙ্গটিকে রেখে ফিরে যাবেন, এবং সময়ের মধ্যে রাবণ না আসতে পারায় তাকে মাটিতে রেখেই মেষপালকটি চলে গেলেন, এবং সেখানেই এই লিঙ্গটি প্রতিস্থাপিত হলো, এবং এখন সেটি বৈদ্যনাথ নামে পরিচিত। এবার চলুন যাই গুজরাটে। গির অরণ্যের পাশাপাশি এখানে যে বিখ্যাত জ্যোতির্লিঙ্গটি আছে তা হলো নাগেশ্বর। তাছাড়া গুজরাট বললে প্রথমে যেই নামটা মাথায় আসে তা হলো দ্বারকা, শ্রীকৃষ্ণের সেই শহর যা আজ জলের তলায় তলিয়ে গেছে। নাগেশ্বর মন্দির সম্পর্কে অনেক গল্পই আছে, তবে সবচেয়ে জনপ্রিয় গল্পটি হলো দারুকা বনমের নামকরণ এবং নাগেশ্বরের প্রতিষ্ঠাকে ঘিরে। একদা এক ভয়ঙ্কর রাক্ষস দারুক তার স্ত্রী দারুকাকে নিয়ে এক বনে বাস করত। মা পার্বতীর বর পেয়ে দারুক বেশ অহংকারী এবং একগুঁয়ে হয়ে উঠেছিল। সে দারুকার সাথে হিন্দু উৎসবে হস্তক্ষেপ ও ধ্বংস করতে শুরু করে। এমনকি সে সুপ্রিয় নামে এক মহান ভক্ত ছিল ভগবান শিবের, তাকে সহ আরো অনেককে একটি গোপন অন্ধকূপে বন্দি করে রেখেছিলেন। সুপ্রিয় প্রতিদিনই শিব পুজোর সমস্ত আচার অনুষ্ঠান চালিয়ে যেতেন এবং প্রতিদিনই পবিত্র ভস্য মাখতেন, পাশাপাশি রুদ্রাক্ষও ধারণ করতেন এবং ওম নমঃ শিবায় এই শিব মন্ত্র উচ্চারণ করতেন। এই নিঃস্বার্থ বিশ্বাস এবং ভক্তি দেখে ভগবান শিব খুবই প্রসন্ন হয়েছিলেন এবং তিনি সেই স্থানে আবির্ভূত হয়েছিলেন। এরপরই সেখানে একটি দিব্য জ্যোতির্লিঙ্গ প্রতিষ্ঠিত হয়। ভগবান শিব অসুরদের পরাজিত করেন এবং স্থানটি দারুকা বনম নামে বিখ্যাত হয় এবং লিঙ্গটি নাগনাথ নামে পরিচিত হয়। নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ সম্পর্কিত আরও একটা গল্প আছে দাপর যুগের, যা পাণ্ডব ভাইদের সাথে সম্পর্কিত। 5 ভাইয়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভীম একদিন একটি নদী দেখতে পেয়েছিলেন, যেটি ছিল দুধ এবং সম্পূর্ণ স্বরে ভরা। তিনি তার অন্যান্য ভাইদের সাথে সেই নদীর মাঝখানে গিয়ে একটি স্বয়ম্ভু বা স্বপ্রকাশিত লিঙ্গ খুঁজে পেয়েছিলেন। এটি ছিল ঠিক সেই স্থানে যেখানে নাগেশ্বর মন্দিরটি নির্মিত হয়েছে। রামনাথ বা রামেশ্বরম বা রামনাথ স্বামী মন্দির তামিলনাড়ুর রামেশ্বরম দ্বীপে অবস্থিত। কথিত আছে যে দ্বাদশ শতাব্দী পর্যন্ত প্রাচীন মন্দিরটি একটি খড়ের তৈরি কুঁড়ে ঘরের ভেতর অবস্থিত ছিল। শ্রীলঙ্কার পরাক্রম বাহু এখানে রাজমিস্ত্রির কাজ শুরু করেছিলেন বলে জানা যায়। মন্দিরের বাকি অংশটি রামনাথপুরামের সেতুপতি শাসকেরা তৈরি করেছিলেন। জনশ্রুতি আছে যে রাক্ষস রাজা রাবণকে পরাজিত করার পর লঙ্কা থেকে ফিরে আসার পথে ভগবান রাম এই স্থানে ভগবান শিবের পুজো করেছিলেন। রাবণকে হত্যা করায় পাপের প্রায়শ্চিত্ত হিসেবে একজন ব্রাহ্মণ এবং মহান শিবভক্ত ভগবান রাম শিবের কাছে প্রার্থনা করেছিলেন তার পাপ ধুয়ে দেওয়ার জন্য। যেহেতু সেখানে শিবের কোনো মন্দির ছিল না, তাই তিনি হনুমানকে শিবের বাসস্থান কৈলাস পর্বতে পাঠিয়েছিলেন তার শিবলিঙ্গটি আনতে বা লিঙ্গটি নিয়ে আসার জন্য। কিন্তু পুজোর জন্য নির্ধারিত শুভ সময়ের আগে হনুমান ফিরে আসতে পারেনি, তাই সীতা বালি দিয়ে একটি লিঙ্গ তৈরি করেছিলেন, রামলিঙ্গ, যা রাম পুজো করেছিলেন। হনুমান ফিরে এসে হতাশ হয়েছিলেন যে ভগবান রাম সেই শিবলিঙ্গটি আনা অবধি অপেক্ষা করেননি। তাকে শান্ত করার জন্য ভগবান রাম তার ভক্ত হনুমানের আনা সেই শিবলিঙ্গটি পুজো করার নির্দেশ দিয়েছিলেন, যাকে তিনি রামলিঙ্গের আগে বিশ্বলিঙ্গ বলেছিলেন। চলুন আবার যাই মহারাষ্ট্রে। কিসের জন্য? ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গটি দেখবেন না? ভারতের সর্বশেষ জ্যোতির্লিঙ্গ এই ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ। ঘৃষ্ণেশ্বর মন্দিরটি ঔরঙ্গাবাদ জেলার ভেরুল নামক ছোট্ট গ্রামে অবস্থিত। বিশ্ববিখ্যাত ইলোরা গুহা থেকে 1 কিলোমিটারেরও কম দূরে মন্দিরটি পর্যটকদের জন্য সহজেই অ্যাক্সেসযোগ্য। বলা বাহুল্য এটি ঔরঙ্গাবাদের সর্বাধিক দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি। ঘৃষ্ণেশ্বর সম্পর্কে অনেক গল্পকথা আছে, চলুন সেগুলো এক এক করে আপনাদের সাথে শেয়ার করি। মন্দিরের কাছে সরোবরকে ঘিরে সবচেয়ে বেশি প্রচলিত একটি পৌরাণিক কাহিনী হলো ভগবান শিব এবং পার্বতীকে নিয়ে।
তারা দুজনেই দাবা খেলতে ভীষণ ভালোবাসতেন এবং ভগবান শিব প্রতিবারই জিততে অভ্যস্ত ছিলেন। তবে একবার মা পার্বতী ভগবান শিবকে সেই খেলায় পরাজিত করেন, যা ভগবানকে ক্রুদ্ধ করে। পরাজয়ের দ্বারা অপমানিত হয়ে তিনি তৎক্ষণাৎ কাম্যক বনে চলে যান। ভগবান শিবের সন্ধানে যখন মা পার্বতী ছদ্মবেশে তাকে খুঁজতে বেরিয়ে পড়েন, তখন বনে হাঁটার সময় ভগবান শিব পার্বতীর সাথে দেখা করেন এবং তার তৃষ্ণা নিবারণের জন্য গঙ্গা ধারা তৈরি করার প্রস্তাব দেন। এইভাবেই শিবালয় সরোবরের নামকরণ করা হয়। সরোবরে ৮ দেবতার উদ্দেশ্যে নিবেদিত ৮টি মন্দির আছে। মন্দিরের সাথে সম্পর্কিত আরেকটি কিংবদন্তি অনুসারে দেবী পার্বতী তার হাতের তালুতে সিঁদুর মেশাচ্ছিলেন। হিন্দু ধর্ম অনুসারে কপালে লাল সিঁদুর লাগানো বৈবাহিক সুখের প্রতীক। পার্বতী বুঝতে পেরেছিলেন যে তিনি সিঁদুরটি গুঁড়ো আকারে লাগাতে পারবেন না, তাই তিনি মন্দিরের কাছে অবস্থিত পবিত্র হ্রদ শিবালয়ের জলের সাথে এটি মিশিয়ে দিয়েছিলেন। তিনি তার বাম হাতের তালুতে সিঁদুরটিকে ধরে ডান হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটি পেস্ট মতো তৈরি করেছিলেন। তার হাতের এই বৃত্তাকার নড়াচড়া করার ফলে, অর্থাৎ ঘর্ষণের ফলে যে পেস্টটি তৈরি হয়েছিল, তা থেকেই ভগবান শিবের আবির্ভাব হয়েছিল। তিনি একটি উজ্জ্বল আলোর মতো আবির্ভূত হয়েছিলেন, যা একটি লিঙ্গে পরিণত হয়েছিল। মাতা পার্বতী এই লিঙ্গের নামকরণ করেছিলেন ঘৃষ্ণেশ্বর বা ঘর্ষণ দেবতা, কারণ এটি তার হাতের ঘর্ষণ থেকে তৈরি হয়েছিল। বিশ্বাস করা হয় যে মন্দিরটির নামকরণও এইভাবেই হয়েছে। শিবালয়ে শিব নদী বা শিবানন্দ স্রোতে প্রবাহিত হয়, যা ইয়েল গঙ্গা নামে একটি পরিচিত ধর্মীয় নদীর কাছে প্রবাহিত হয়। জনশ্রুতি আছে যে একবার ভগবান শিব এবং মা পার্বতী এই অঞ্চলে শান্তিতে বসবাস করছিলেন। তখন সুধন্য নামে এক শিকারী একটি প্রাণীর খোঁজে সেখানে এসেছিল। তাকে অবাক করে দিয়ে বা নিজেই অবাক হয়ে গিয়েছিলেন যখন তিনি অলৌকিকভাবে একজন নারীতে রূপান্তরিত হয়েছিলেন। এই অব্যক্ত লিঙ্গ পরিবর্তনে বিভ্রান্ত ও হতাশ হয়ে সুধন্য ভগবান শিবের আরাধনা করার জন্য তপস্যা করার সিদ্ধান্ত নেন। তার ভক্তি এবং তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শিব তার সামনে আবির্ভূত হন। সুধন্য তার পূর্বজন্মে একজন নারী ছিলেন, তাই ভগবান শিবকে অনুরোধ করা সত্ত্বেও তিনি কোনোভাবেই তাকে আবার পুরুষে পরিণত করতে পারবে না। সুধন্যর অনুরোধে পরে মহাদেব তাকে ইয়েল গঙ্গা নদীতে ভাসিয়ে দেন। আরও একটি গল্প আছে এই ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গটিকে নিয়ে। একসময় এক রাজা ছিলেন যিনি শিকার করতে খুব ভালোবাসতেন। একদিন বনে শিকার করার সময় রাজা দুর্ঘটনাক্রমে বনে বসবাসকারী ঋষিদের সাথে সাথে তাদের সাথে যেই প্রাণীরা বসবাস করত তাদেরও হত্যা করেন। সেই সমস্ত পশুদের হারিয়ে ঋষিরা অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিল সেই রাজার উপর এবং তাকে অভিশাপ দিয়েছিলেন যে রাজার শরীরে পোকামাকড় ভরে যাবে। অভিশাপে ভোগা এবং তার নতুন রাজ্যের প্রতি হতাশ হয়ে রাজা বনে ঘুরে বেড়াতে শুরু করলেন। শীঘ্রই তিনি তৃষ্ণার্ত হয়ে পড়লেন, কিন্তু কোথাও জল খুঁজে পেলেন না। ঘন্টার পর ঘন্টা জলের উৎস খোঁজার পর রাজা ঘোড়ার খুর দিয়ে তৈরি একটি ছোট্ট কৃত্রিম জলাশয় খুঁজে পেলেন। অবাক করার বিষয় হলো তিনি তৎক্ষণাৎ তার অভিশাপ থেকে আরোগ্য লাভ করলেন সেই জল পান করার সাথে সাথে, এবং সমস্ত পোকামাকড় তার শরীর থেকে বেরিয়ে গেল। ঐশ্বরিক অলৌকিকতায় বিনীত হয়ে রাজা হ্রদের কাছে তপস্যা করার সিদ্ধান্ত নেন। তার এই তপস্যায় তুষ্ট হয়ে ভগবান ব্রহ্মা সেখানে আবির্ভূত হন এবং জলাশয়টিকে একটি বিশাল পবিত্র হ্রদে পরিণত করেন। উপাসকরা এখন এই হ্রদটিকে শিবালয় নামে চেনেন। আজকে এই ভিডিওটির দ্বিতীয় ও শেষ পর্ব। ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। আমার মতো আপনারা অনেকেই কিন্তু মহাদেবের ভক্ত, তাই না? তাই মহাদেবকে নিয়ে ভিডিওটা আমি বানালাম। আরও অনেক অজানা গল্প, কিংবদন্তি বা জনশ্রুতি আপনাদের সামনে তুলে ধরব। তবে আশা করছি যে আজকের ভিডিওটা আপনাদেরকে তুলে ধরার সাথে সাথে অনেক নতুন কিছু ইনফরমেশনও দিতে পেরেছি। আর যদি কিছু মিস করে যাই তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে ভিডিওটা, আর আমার সঙ্গে থাকবেন, কারণ আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সাথে বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওটা। দেখা হবে পরের ভিডিওতে। ফর নাও, বাই।